হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ মিনি ভ্লগ। তো আজকে আমরা বানাবো মালপোয়া। তো কীভাবে বানাবো চলো দেখা যাক। তো ফার্স্টে মুগের ডালটা 1 ঘন্টা মতো ভিজতে দিয়ে ডালের সাথে পরিমাণ মতো সুজি দিয়ে মিক্সারের মধ্যে ভালো করে গ্রাইন্ড করে নেব। এবারে এর মধ্যে কিছুটা পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এবারে আমরা সব কিছু মিক্সারের মধ্যে ভালোভাবে গ্রাইন্ড করে নেব। মুগের ডালের পেস্টটা একদম রেডি। দেন এই পেস্টটা আমরা একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। এবারে কিছুটা পরিমাণ মতো বেকিং সোডা দিয়ে চামচের সাহায্যে এটা ভালোভাবে মিক্স করে নেব। তাহলে আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে। মালপোয়ার ব্যাটারটা তো আমাদের একদম রেডি। এরপর আমরা তাওয়ার মধ্যে সানফ্লাওয়ার অয়েল গরম হতে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ব্যাটারটা মালপোয়ার শেপে আমরা ভেজে নেব ভালো করে। এভাবে আমরা সব মালপোয়াগুলো ভালোভাবে ভেজে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের সব মালপোয়াগুলোই ফাইনালি ভাজা একদম কমপ্লিট। এবারে চিনির শিরা রেডি করার জন্য আমরা তাওয়ার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবারে এটা হাই ফ্লেমে 10-15 মিনিটের মতো ফুটাতে থাকবো। এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। চিনির শিরা তো আমাদের একদম রেডি। এরপর একে একে এর মধ্যে মালপোয়াগুলো দিয়ে দেব। এবারে এই চিনির শিরার মধ্যে মালপোয়াগুলো ভালোভাবে নেড়ে নেব। দেন এই মালপোয়াগুলো 10 মিনিট মতো এভাবে লো ফ্লেমের মধ্যে রাখবো, যাতে প্রত্যেকটা মালপোয়ার মধ্যেই চিনির শিরাটা ভালোভাবে ঢুকতে পারে। দেন ফাইনালি আমাদের মালপোয়া একদম রেডি হয়ে গেছে। আর এটা খেতেও খুবই টেস্টি হয়েছিল। বাড়িতে আমরা কিভাবে মালপোয়া বানালাম তোমরা তো দেখতেই পেলে। তোমরাও এটা বাড়িতে ট্রাই করতে পারো। তো দেখা হচ্ছে আবার পরের মিনি ভ্লগে। তো টাটা।